শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা সকাল নিয়ে, মানে রবিবারের সকাল, এটা তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আর কি। তো যাই হোক, এটা হচ্ছে এখন সকাল মোটামুটি কটা মতন বাজে, 9টা মতন বাজে। তো আমি এত 9টা থেকে 9টা বেজে গেছে, কারণ আর কি বলতো, আমি দেরি করে একটু ঘুম থেকে উঠেছি, রবিবার বলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। আর একটা জায়গা যাব, তো কোথায় যাব কি যাব আস্তে আস্তে তোমরা জানতে পারবে, আমিও বলবো। তো দেখতে থাকো তোমরা। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি চুলটা বাঁধছি, আমার চান হয়ে গেছে। আর চান করে ভিজে চুল না, মানে বাঁধতে খুব অসুবিধা হয়, মানে বাঁধা যায় না। তো যাই হোক, ওই জন্য এরমভাবে বারবার বাঁধছিলাম, খুলছিলাম ক্লিপটা আর বাঁধছিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার পুজো হয়ে গেছে, জামা কাপড় কেচে মেলে দিয়েছি। আর ছাদে আজকে মেলতে যেতে পারবো না, কারণ আমি তো বাড়িতে থাকবো না। সেই জন্য আর কি, আর আস্তে আস্তে বিকেল মতন হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, তাই জন্য আর কি জামা কাপড়টা বারান্দাতেই মেলে দিয়েছি, আজকে আর ছাদে যাইনি মেলতে। তো আর এদিকে দেখো ছেলে রেডি হয়ে গেছে, বড় রেডি হয়ে গেছে। আর আমি চুলটা বাঁধছিলাম, বারবার চেষ্টা করছিলাম, হচ্ছিলো না, ভিজে চুল তো, এই জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। আর আজকে কোথায় যাব বলো তো? আজকে একটু যাব সোদপুরে। সোদপুরে হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি, মানে আসল শ্বশুরবাড়ি। ও এখন, মানে আমার ননদ এখন থাকে টপিন রোডে, মানে বড়নগরেই থাকে, কিন্তু ওটা হচ্ছে ওদের পৈতৃক বাড়ি, অনেক পুরনো। ওরা ওখানে খুব একটা থাকতো না, মানে খুব একটা ইউজ হয়নি। তো যাই হোক, ওখানে এই বাড়িটা অনেক পুরনো। তো যাবো ওইখানে আর কি, একটু মানে পিকনিকের মতন করবো। আর তাছাড়া আজকে একটু ননদের জন্মদিন আছে, তাই জন্য আর কি ওই উপলক্ষে একটু ঘোরা, পিকনিকের মতন হবে। আর বাড়িটাও একটু দেখা হবে, এই উপলক্ষে আর কি যাওয়া। তো তারপরে দেখো চলে আসলাম, লঞ্চে করে আসলাম। লঞ্চে করে তারপরে দুটো অটো চেঞ্জ করতে হবে। তো এসে চলে আসলাম, আর এটা হচ্ছে বাড়ি। বাড়িটা দেখতে পাচ্ছ না, মানুষজন না থাকলে কেমন অবস্থা হয়। আর প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছিলো। আর মানে প্রচণ্ড পরিমাণে ধুলো, নোংরা, যেমন মানে কোনো লোকজন না থাকলে, বাড়িটা বন্ধ হয়ে পড়ে থাকলে যেমন হয় আর কি, তো সেরকমই হয়েছিল। আর এদিকে আমরা আসার আগেই ননদরা পৌঁছে গেছিলো, মানে আমার শাশুড়ি, শ্বশুর, ননদ, নন্দাই, আমার ভাগ্নি, ওরা সবাই বরানগর থেকে এসেছিলো। আর আমরা এদিক থেকে গেছিলাম, এদিক থেকে বলতে আমরা কোন্নগরতে থাকি, কোন্নগর থেকে গেছিলাম লঞ্চে করে। তো যাই হোক, তারপরে ওরা আগে পৌঁছে গেছিলো, পৌঁছে গিয়ে ওরা রেখে, মানে ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছিলো, ঘরদোর পরিষ্কার করছিলো। তারপরে আমি ঢুকলাম। তো ঢুকে আর এদিকে দেখো ছেলে খেলতে শুরু করে দিয়েছে, সঙ্গী পেয়ে গেছে, আমার ননদের মেয়ের সাথে আর কি খেলছে। আর এদিকে সবাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর ওখানে কী বলো তো, মানে একটু এই সোদপুরটা একটুখানি গ্রাম গ্রাম মতন তো, তো ভালোই লাগে বেশ, মাঠ ঘাট, আর ওখানে খুব সুন্দর মাঠ আছে। তো তোমরা আস্তে আস্তে আমার ভিডিওটা দেখতে পাবে, আমি সেখানেও গেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে এসেছি এখানে, আস্তে আস্তে মোটামুটি আমাদের 12টা মতন বেজেছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এসেছি, একটু ভাত খেয়ে গেছিলাম। আর ওদিক থেকে ননদরাও, শাশুড়িরাও খাওয়া দাওয়া করে এসেছিলো ভাত। আর এখানে কিছু দুপুরে খাওয়ার জন্য সামান্য কিছু নিয়ে এসেছিলাম। আর মেঝেটা মুছেছিলাম, কিন্তু তবুও ঠান্ডার জন্য তো কিছু ছিল না। আর 17 ইঞ্চি খাটের ওপর পেতে, আর এখানে খুব একটা থাকা হয় না, ওই জন্য কোনো জিনিস নেই। তো ওর ওপরই আর কি 17 ইঞ্চি পেতে, মানে এটা মানে খাটের মধ্যেই 17 ইঞ্চি পেতে, আর খবরের কাগজ পেতে কচুরি করে নিয়ে এসেছিলো আমার শাশুড়ি। আর মাটন দিয়ে ঘুগনি করে নিয়ে এসেছিলো। আর শিমের পায়েস করে নিয়ে এসেছিলো, শসা কেটে নিয়ে এসেছিলো, তারপরে ধনে পাতা, লঙ্কা কুচি, এসব করে নিয়ে এসেছিলো, অনেক কিছু করে নিয়ে এসেছিলো। আর ওইদিকে মিষ্টি এইসব নিয়ে এসেছিলো, অনেক ধরনের মিষ্টি নিয়ে এসেছিলো, আমরাও নিয়ে গেছিলাম মিষ্টি। তো যাই হোক, আর কেক তৈরি করে নিয়ে এসেছিলো, আমার শাশুড়ি নিজের হাতে তৈরি করতে পারে কেক। তো আমিও তৈরি করি, কিন্তু আমি খুব একটা তৈরি করি না, আমার শাশুড়ি তৈরি করে খুব। তো যাই হোক, নিয়ে এসেছিলো, ওগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম মাঠে। এই মাঠটা দেখে আমি খুব খুশি হয়েছি, কারণ কি বলতো, এরকম মাঠ খুব একটা সচরাচর দেখা যায় না, আমাদের কলকাতা সাইডে তো দেখাই যায় না। তবু গ্রামের দিকে দেখা যায়। আমি কোন্নগরেও দেখতে পাই, আর সোদপুরে গেছি সেখানেও দেখতে পেয়েছি, আরও অনেক জায়গা আছে যেগুলো গ্রাম গ্রাম এরিয়া, সেই জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের কলকাতার সাইডে, মানে শহরাঞ্চলে এইসব দেখা যায় না। আর এইসবগুলো আমি খুব মিস করি, কারণ কি বলতো, মাঠঘাট এমন একটা জিনিস, এগুলো মানে একটা, মানে কী বলবো, খুব আনন্দ লাগে। আর মাঠঘাট থাকলে বাচ্চারা খুব খেলতে পারে, খুব সুবিধা হয়। আর আমরা এই ভোরবেলা মানে মাঠে এই ঘাসের ওপরে শিশিরে পা দিয়ে বেশ হাঁটতাম, খুব ভাল লাগে, কত কী খেলা হয়। তো যাই হোক, তারপরে দেখতে পেলে যে আমরা ঘুরছিলাম, আর আমার বর ভিডিও করছিল ওইদিকে। আর তারপরে তার ফাঁকে একটা ছবি তুলে নিয়েছি। আর ননদ নন্দাই বাড়িতে ছিল, তখনও ওরা আসেনি, ওই জন্য ওদের সাথে আর ছবিটা তোলা হয়নি। ওদের ভিডিওতে তোমরা দেখলে, ভিডিওতে তারপরে এসেছিলো। তো যাই হোক, তারপরে চলে আসলাম আবার বাড়িতে এসে একটু শাশুড়ি কেক কেটে নিয়ে এসেছিলো, কেক করে নিয়ে এসেছিলো, সেটাই আর কি প্লেটের মধ্যে দিয়ে ননদ কাটছিল। আর
আর এদিকে আমরা সবাই বসেছিলাম, দেখছিলাম কেক কাটা দেখছিলাম। আর ছেলেও আমার বায়না করছিল যে ননদের সাথে কেক কাটবে আর কি, ওই জন্য ও মানে ননদের সাথে যোগ দিয়ে কেক কাটছিল। আর ওইদিকে ওর দাদু মানে গেঞ্জিটা ধরে হাত টানছিল। আর ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ চাদর দিয়ে ওগুলো করা আছে, ঢাকা দেওয়া আছে, কারণ আসাই হয় না, প্রায় মোটামুটি 8 মাস 6 মাস অন্তর অন্তর যাওয়া হয়, আর থাকাও হয় না। মানে মোটামুটি সকালে গিয়ে বিকেলে ওই কাজকর্ম করে কিছু একটু পরিষ্কার করে ঘরদোর পরিষ্কার করে আর কি চলে যাওয়া হয়। এখানে যদি থাকা হতো তাহলে খাট ঠাট মানে খাট রাখা আছে, আলমারি রাখা আছে, কিন্তু সেগুলো কোনো কিছু মানে গদি টদি কোনো কিছু রাখা নেই। তাই আমার ননদকে বলছিলাম যে এখানে যখন মাঝে সাঝে আসবে তখন এগুলো পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নেবে। দেখতে পাচ্ছ কী অবস্থা ঘরদোরের। আর এটা তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি রান্নাঘরটা, এটা হচ্ছে রান্নাঘর, মানে আগেকার দিনে যেরকম রান্নাঘর হতো আর কি। ওইদিকে কল ওই যে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে সিঁড়ি, অন্ধকার মতন হয়ে গেছে, এটা হচ্ছে হাতে ওঠার সিঁড়ি। আর এদিকে হচ্ছে এই মানে মানে ওপরে সিঁড়ির তলাটা আর কি। তো মানে দেখতে পেলে পুরো ঘরটা আমি মানে বাড়িটা ঘুরি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, কারণ লঞ্চে করে যাব। আর আর শাশুড়িরা হচ্ছে ইয়ে করে অটো করে যাবে, ওরা তো বড়নগর যাবে। তারপরে দেখো লঞ্চে চেপে পড়েছি, আমরা চলে আসছি। আর ভিডিওটা বড় করব না, এইটুকানি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো না লাগলেও বলো। তো ঠিক আছে, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বাড়ি গিয়ে আর ভিডিওটা করব না, ঠিক আছে? টাটা।